প্রস্তাবিত বাজেট পাস হলে ভ্যাটের ভারে ক্রেতা হারাবে জুস, ম্যাঙ্গো বার ও বিভিন্ন ব্র্যান্ডের কোমল পানীয়ের দেশি বিদেশি বাজার। এমন আশঙ্কা চেপে ধরেছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে। আর ক্রেতারা জানিয়েছেন এসব পণ্য কেনা কমিয়ে দেওয়ার আগাম পরিকল্পনার কথা। অর্থনীতিবিদরা বলছেন ভোক্তার সামর্থ্য আর রফতানি বাজারে পণ্য সম্ভার বাড়াতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার। জিন্নাত আরা যশোয়ার রিপোর্ট। নানা ব্র্যান্ডের কোমল পানীয়, জুস কিংবা ম্যাঙ্গোবার, দেশীয় এসব পণ্যের ভোক্তা রয়েছে শহর গ্রাম সবখানে, এমনকি বিদেশেও। রাজস্ব আদায় বাড়াতে উদীয়মান এই বাজারের ভোক্তাকেই এবার টার্গেট করেছে সরকার। আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে যার রূপরেখা তুলে ধরেছেন অর্থমন্ত্রী, যা আতঙ্কে ফেলে দিয়েছে ভোক্তাদের। ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা বাড়ানো হয়েছে, এটা অনেক বড় একটা ক্ষতিকর কারণ। এইসব জিনিসের দাম যাতে অগণিত হারে না বাড়ানো হয়। দেখা যাচ্ছে আগামী 1 জুলাই থেকে কার্বোনেটেড বেভারেজের সম্পূরক শুল্ক 25 থেকে বাড়িয়ে 30% করার প্রস্তাব দিয়েছেন মন্ত্রী। মিষ্টি জাতীয় পানীয় কোম্পানির ওপর বিদ্যমান লেনদেন কর 5 গুণ বাড়িয়ে করতে চান 3%। প্রস্তাবিত বাজেট পাশ হলেই বিভিন্ন ধরনের জুস ও ম্যাঙ্গোবারে উৎপাদন পর্যায়ে 5% ভ্যাটের পরিবর্তে 1 লাফে হয়েছে 15%। আমাদের উপর একটু আমি মনে করি চাপিয়ে দেওয়া হয়েছে, তার ফলে কিছুটা হলেও গ্রোথ বাধাগ্রস্ত হবে। ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করার আগে আরেকবার ভেবে দেখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সব রকমের যে আয় শ্রেণীর মানুষ প্রত্যেকেই কিন্তু এই পণ্যগুলো ব্যবহার করেন, তো সুতরাং তাদের উপরে কিন্তু একটা চাপ তৈরি হচ্ছে এবং এর পাশাপাশি রপ্তানিও নিরুৎসাহিত হবে। কোমল পানীয়ের জন্য নির্ধারিত মাত্রার উপাদানের চেয়ে ভিন্ন মাত্রার উপাদানে তৈরি করা পানীয়ের ক্ষেত্রে সম্পূরক শুল্ক 35%-এর পরিবর্তে 40% নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে আসছে অর্থবছরের উত্থাপিত বাজেটে। জিন্নাত আরা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।